فأعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام إلى الآخر آية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمين من لسانه ويده রাহু মুসলিম। উপস্থিত সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক ও অদ্বিতীয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষীহীন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শক্তির অধিকারী, শক্তির মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সন্তান জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, তিনিও কোথা থেকে জন্মগ্রহণ করেননি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য এই পৃথিবীতে আর কোনো কিছু নেই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সৈয়দুল কাউনাইন খাতামান নবীন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় বর্তমান বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতনের কারণ সমূহ। আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বে মুসলিমদের উপরে চলছে অমানবিক অত্যাচার, নির্যাতন। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের উপরে ইহুদি, খ্রিস্টান, বিধর্মী, কাফের, কমিউনিস্ট সহ ইসলাম বিরোধী সকল শক্তি ঝাঁপিয়ে পড়েছে মুসলমানদেরকে নির্মূল করার জন্য। মুসলমানদের উপরে দিনের পর দিন চলছে অমানবিক আচরণ। সম্মানিত উপস্থিতি, অমুসলিম শক্তির পক্ষ থেকে মুসলমানদের উপরে চলছে ভয়াবহ আগ্রাসন, যা আমাদের চোখে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আজ বিভিন্ন দেশে মুসলমানরা মানবেতর জীবনযাপন করছে। অন্যায় মুসলমানরা অন্যায়ভাবে জুলুমের শিকার হচ্ছে। মুসলমানরা বিভিন্ন অপশক্তির আক্রমণ ভোগ করছে। মুসলমানরা দুর্বল জীবনযাপন করছে, তথা মুসলিমদের উপরে ইসলাম বহির্ভূত শক্তি এমনভাবে ধরেছে, এমনভাবে তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। অথচ এই মুসলমানরা একদিন শক্তিশালী ছিল, এই মুসলমানরা একদিন সারা বিশ্বের শাসক ছিল, মুসলমানরা সারা দুনিয়াব্যাপী তাদের রাজ্য কায়েম করেছিল। সাথে সাথে মুসলমানদের যে ধর্ম, মুসলমানদের যে দিন, এই দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ রীতিনীতি, সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন। এবং এই দিন ইসলাম প্রতিপালনকারী জাতি তথা মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে একমাত্র মনোনীত গ্রহণীয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। পৃথিবীতে তোমরাই শ্রেষ্ঠ জাতি, পৃথিবীতে তোমরাই সর্বোত্তম জাতি, পৃথিবীতে তোমরাই
সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, তোমরা মন্দ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রথম অংশে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কারা? মুসলিমরা, মুসলমানেরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আজ এত নির্যাতিত কেন? এত শক্তিহীন কেন? এত অসহায় কেন? এত মানবেতর জীবনযাপন তাদের কেন? কিভাবে তারা শক্তিহীন হয়ে পড়ল? যারা সারা পৃথিবীব্যাপী শক্তিশালী ছিল, যাদের সাম্রাজ্য, যাদের আধিপত্য, যাদের ক্ষমতা সারা পৃথিবীব্যাপী বিস্তার লাভ করেছিল, কিভাবে আজ তাদের এই শক্তি একেবারেই শূন্যের কোঠায় চলে আসলো? সারা বিশ্বে মুসলমানদের উপরে বা মুসলমানরা নির্যাতিত হওয়ার কারণ আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির কল্যাণে বিভিন্ন পত্রপত্রিকা, টিভি চ্যানেল, নিউজ চ্যানেল বা হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশে মুসলিমদেরকে নানাভাবে আপনার নির্যাতিত করা হচ্ছে, মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে। কোথাও মুসলিম মা বোনদের বোরখা খুলে তাদেরকে সম্ভ্রমহীন করে দেওয়া হচ্ছে, কোথাও মুসলিমদেরকে মুসলমান পরিচয় পেলেই তাদেরকে কানে ধরে উঠবোস করে তাদেরকে শাস্তি প্রদান করছে, কোথাও মুসলমানদের উপরে বোম্বিং করে একেবারে মুসলিম এলাকাগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, কোথাও মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। এইভাবে মুসলিমদের উপরে চলছে একের পর এক অত্যাচার, এবং দিন দিন এই অত্যাচারের মাত্রা বেড়েই চলছে। আপনি মনে করছেন আজকে আপনি নিরাপদ, আপনার পার্শ্ববর্তী দেশে মুসলমান নিধন যজ্ঞ চলছে, মহাযজ্ঞ চলছে, মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, আপনি এখানে শুধু বসে বসে দেখছেন, মনে করছেন আপনি নিরাপদ। কিন্তু এই গতি চলতে থাকলে, আপনার গতিতে আপনি আর তাদের গতিতে তারা চলতে থাকলে এই অত্যাচার আজ নয় কাল, এই সপ্তাহ না হয় পরের সপ্তাহ, এই মাস না হয় পরের মাসে আপনার উপরেও শুরু হয়ে যাবে। তাহলে মুসলিমদের এই অধঃপতন, মুসলমানদের উপরে অমানবিক নির্যাতনের কারণ কি? এর কারণ আমরা নিজেরাই। কিভাবে? আমাদের আচার আচরণে, আমাদের বৈশিষ্ট্যে, আমাদের কাজে কর্মে আমরা এই বিপদকে ডেকে নিয়ে এসেছি। নইলে মুসলমানরা তো ছিল মাথা উঁচু করে বুক ফুলিয়ে জীবনযাপন করার জাতি, তারা কারো নিকটে মাথা নত করতে জানতো না। তাদের শক্তি সামর্থ্য, তাদের তাওয়াক্কুল, তাদের ভরসা, তাদের ভালোবাসা, তাদের তাকওয়া সর্বোচ্চ শিখরে ছিল। যখন তাদের তাকওয়া ছিল সর্বোচ্চ শিখরে, যখন তাদের আমল ছিল কোরআন এবং হাদিসের উপরে, যখন তাদের তাওয়াক্কুল ছিল একমাত্র আল্লাহর উপরে, তখন তাদের মাথাও ছিল উঁচু, তাদের বুকও ছিল উঁচু, তাদের আত্মমর্যাদাও ছিল আপনার চূড়ান্ত পর্যায়ে উচ্চ শিখরে। কিন্তু যখন মুসলিমরা নিজের ঐতিহ্যকে, নিজের আমলকে, নিজের তাওয়াক্কুলকে, নিজের আমল এবং নিজের তাকওয়াকে দুরভিত করেছে, তখনই মুসলিমদের বিরুদ্ধে অন্যান্য অপশক্তিগুলো মাথা চাড়া দিয়ে তারা সুযোগ বুঝেছে যে এই সময়ে মুসলমানদেরকে আক্রমণ করলে তাদেরকে সহজেই ঘায়েল করা যাবে। তাহলে চলেন আমরা আমাদের ভূমিকাতে খুব একটা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। কোন কারণগুলোর কারণে আজকে মুসলিমরা সারা বিশ্বে নির্যাতিত হচ্ছে?
নির্যাতন স্বীকার করার পরেও মুসলিমরা তেমন কিছুই করতে পারছে না আপনার হচ্ছে ইসলামের বাহিরে অপশক্তিগুলোর উপরে। কি কারণ?